Say ah. Thank you so much. I love you so much. Happy birthday, mommy. সামনে দেখো এইদিকে কি ওইদিকে দেখো। জীবনের মোহ মায়া থেকে 34টি বছর পেরিয়ে এবার 35 বছরে পা রেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। আর তারই প্রেক্ষিতে সন্তান শেজাদ খান বীর সহকারে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন বুবলী, যেখানে তিনি বীরের সাথে অনেকটা আনন্দঘন সময় কাটিয়েছেন। কিন্তু সেখানে এবার আর দেখা মেলেনি সুপারস্টার শাকিব খানের, বরং একই সময়ে পরিমণির সাথে শাকিবকে রোমান্স করতে দেখা গেছে, যে কারণে শাকিবের অনুপস্থিতিতে খুব জোরালোভাবেই বুবলীর মন খারাপের দিকটিও আলোচনায় তোলা হয়েছে। সংবাদ পাঠিকা থেকে নিজের অবস্থান ত্যাগ করে 2016 সালে ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন শবনম বুবলী। আর এই বিগত 8 বছরের মধ্যেই হয়তো তার জীবনের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্তের শিকার হতে হয়েছে, কেননা একটা সাংসারিক জীবনে বিভিন্ন রকম স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া হয়, কিন্তু সকল স্বপ্ন ভেঙে দিয়ে উল্টো বুবলীর নামে কয়েকটা অভিযোগ তুলে বিচ্ছেদের সুর তোলেন শাকিব খান, যা ছিল বুবলীর জীবনের সবচেয়ে কঠিনতম সময়। আজ 20 নভেম্বর জন্মদিন উপলক্ষে ছেলে শেজাদ খান বীরকে নিয়ে কেক কেটে আনন্দ করেন শবনম বুবলী, যেখানে সবচেয়ে বড় অপূর্ণতা ছিল শাকিবের, অর্থাৎ বীর সেখানে মায়ের ভালোবাসা পেলেও বাবা ছিল দীর্ঘ দূরত্বে। আর একজন স্ত্রী হিসেবে বুবলীর জন্য স্বামীর ভালোবাসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এখানেও একটা প্রশ্ন আসতেই পারে যে ডিভোর্সি স্ত্রীর সাথে কেন সময় কাটাবেন শাকিব খান। আর এখানেই উঠে আসে অপবিশ্বাসের প্রসঙ্গটি, অর্থাৎ ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনেও শাকিবের পাশে অপবিশ্বাসের উপস্থিতির কথা জানানো হয়েছে। আর অপবিশ্বাসও যেহেতু ডিভোর্সি স্ত্রী, তাহলে বুবলীর বেলায় কেন ব্যতিক্রম হবে? অন্যদিকে এবারের জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে বুবলী জানিয়েছেন, আমার জন্মদিনটা আমি আমার নিজের মতো করেই কাটাই। পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করার পাশাপাশি মসজিদেও মিলাদ দেওয়া হয় এবং একইভাবে এতিমদেরও খাওয়ানো হয়। অর্থাৎ বুবলী তার সকল দিকগুলি পরিপূর্ণ করেই চলতে চান।